আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কয়েকদিন যাবৎ অনেক রোদ। আ বিশেষ করে ঢাকার মধ্যে। এম তো কোন এলাকায় বৃষ্টি হচ্ছে জানি না, বা সব জায়গায় তো খবরও পাই না। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড রোদ। আর এই রোদে গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মানে গাছগুলি এখন সতেজ রাখা খুবই কষ্ট। তো অতিরিক্ত আ বৃষ্টি হলে যেমন গাছে পোকামাকড় আক্রান্ত হয়, আবার অতিরিক্ত রোদ হলেও কিন্তু গাছে পোকার আক্রমণটা বেশি হয়। আর তখন সবচাইতে বেশি সমস্যা হয় আমাদের মরিচ গাছ আর এই যে বেগুন গাছ, এ ধরনের গাছগুলোর মধ্যে। তো থাম্বনেল দেখে আজকে তো বুঝে গেছেন এতক্ষণে যে আজকে কি দেখাবো বা কি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে গাছে একটু ওষুধ স্প্রে করব মরিচ গাছগুলাতে। এই মরিচ গাছগুলাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফলন পাইছি। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখছেন আমার আগের ভিডিওতে মরিচ গাছগুলা। যেহেতু মাঝখানে কিছুদিন বৃষ্টি ছিল আর তেমন একটা প্রয়োজনও ছিল না গাছে কোনো ওষুধ দেওয়ার। তো এখন আমার গাছে যেই ছোট, ছোট মরিচগুলো আছে, মানে মরিচ ধরে কিন্তু মরিচগুলো ছোট হয়। কারণ পাতাগুলি যেহেতু উপরের দিকে ক্লিয়ার না, মানে একটু কি মোটামুটি ভালোই পোকার আক্রমণ হইছে। তো এগুলো হয়তোবা মাকড়সা পোকা যেটা বলে সেটা আরকি। সেটা হলে কিন্তু পাতাগুলো এরকম কুঁকড়িয়ে যায় আর এরকম নষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু আমার গাছে কোনো আ ফলন নাই, মানে কোনো মরিচ নাই, তো আমি আপনাদেরকে বলছি রাসায়নিক কখন গাছে স্প্রে করা যায়। যখন দেখব যে আমাদের গাছে কোনো ধরনের ফল বা সবজি আমাদের গাছে হারভেস্ট করার মতো নাই, তখন আমাদের গাছের অবস্থা যদি খুব বেশি খারাপ থাকে, তখন চাইলে একটু আমরা গাছে রাসায়নিক স্প্রে করতে পারি। তো সেরকমই আমার এই মরিচ গাছগুলি, এগুলোর অবস্থা খুবই খারাপ। মোটামুটি বিশেষ করে এই গাছটার মধ্যে আর এই যে কালো মরিচ যেটা সেটাও আছে, অত একটা খারাপ না। তারপরেও যেহেতু আজকে মরিচ গাছে আমি স্প্রে করব, তো আমার যতগুলো মরিচ গাছ আছে সবগুলাতে আমি একবারে দিয়ে দেবো। তো যখনই আপনারা গাছে স্প্রে করবেন, আক্রান্ত যে গাছটা থাকে সেটার মধ্যেও করবেন, সাথে যেই সুস্থ গাছগুলি থাকে সেটার মধ্যেও আপনারা স্প্রেটা করে দিবেন। মানে একবারে যদি করে দেন তাহলে দেখা গেল কি পোকাগুলা একবারে মরে গেল, বা একটু অন্যান্য গাছগুলাকে তেমন একটা ক্ষতি করবে না। তো এখন হয়তো অনেক আপুরাই জিজ্ঞেস করবেন যে আমার রাসায়নিক যে স্প্রেটা আমি বন্ধ করতেছি এটার করেন না, নাম আমি কি? একটু পরে দেবো। এটার নামটা আমি ভুলে গেছি আসলে। তো হয়তোবা আমি আরো কয়েকটা কমেন্টসে আপনাদেরকে রিপ্লাই দিছি। তো সমস্যা নেই, আপনারা বীজের যে দোকান আছে সেই দোকানে গিয়ে যদি বলেন যে আপনারা গাছে পোকা মারার ওষুধ নিতে চান, তাহলে কিন্তু ওনারা দেখাবে। আর কালারটা বিশেষ করে বোতলের সাদা কালার হয় আর নয়তো সবুজ কালার হয়। এই ২ টার একটা হবে। আর এই যে আমার নতুন ধান্না মরিচটা, আলহামদুলিল্লাহ একটা মরিচ আসা শুরু হয়ে গেছে। তো একটা যেহেতু আসা শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আশা করি এখন আরেকটু ফলন হবে। আর এখন আমার গাছে বিশেষ করে পটাশ জাতীয় খাবার আর একটু এপসম সল্ট, এই ২ টা জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। তো এপসম সল্টের ব্যবহার কখন করব, কিভাবে করব, কি জন্য করব সেটা কিন্তু আমি অনেকবার আলোচনা করছি। তো চেষ্টা করব সামনের আরেকটা ভিডিওতে আবার আলোচনা করার জন্য। তো যাই হোক, আ তো এই স্প্রে গুলো এই যে আমার যতগুলো মরিচ গাছ আছে সবগুলাতেই করে দেব। আপনাদেরও এরকম যখন দেখবেন মরিচ গাছ, বেগুন গাছ এরকম থাকে, তখন আপনারা একসাথে সবগুলাতে স্প্রে করে দিবেন। তো এরকম যে মরিচগুলো উঠানোর মতো অবস্থায় আছে সেগুলা কিন্তু আগে উঠিয়ে নিবেন। আমি বারবারই বলি আপনাদের কাছে সবজি, ফল যেগুলো আছে সেগুলো আগে উঠিয়ে নিবেন। যদিও আমি রাসায়নিক সবসময় ব্যবহার করি না, কিন্তু এরকম অবস্থা যখন দেখি যে গাছের অবস্থা খুবই খারাপ, এখন একটু স্প্রে না করলে হবে না। তখন আমি একটু রাসায়নিক শুধু এই মরিচ গাছগুলা আর বেগুন গাছগুলাতে মাঝে, মাঝে একটু স্প্রে করি। হ্যাঁ, আরেকটা জিনিসই করি সেটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছগুলো যখন আমি ফার্স্টে স্প্রে করছি, ওই যে শুরুতে ১ম যে একবার করছি ইনশাআল্লাহ, অ্যাম ওই একবারই আলহামদুলিল্লাহ, এরপরে কিন্তু এখন আর কোনো পোকামাকড় হয় নাই। এই পর্যন্ত গাছগুলা সুস্থ আছে। যখন গাছ সুস্থ থাকবে তখন যদি চান আপনারা ঘরোয়া যেই অ্যা রা উম যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলা বানাই নিম তেল, বা এই যে মরিচের গুঁড়া দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে, কাপড় ধোয়ার পাউডার একটু সাথে মিশিয়ে যেই গুলা আমরা বানাই, কীটনাশক, বালাইনাশক, তো সেগুলো স্প্রে করে দিলে সেগুলাতেই কিন্তু দমন হয়ে যায়। তো রাসায়নিক দিলে কি একটু তাড়াতাড়ি কাজ হয়, আর জৈব দিলে একটু দেরিতে কাজ হয়।
তো রাসায়নিকের ক্ষতি একটাই, ফল সবজি যদি পরিপক্ক গাছে থাকে, তোলার মতো থাকে, সেগুলিতে স্প্রে করা যায় না। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কখন গাছে স্প্রে করতে হবে। আর এই স্প্রেটা করে দিলে আশা করি তখন আর মরিচ গাছের পাতাগুলি এরকম কোঁকড়ানো থাকবে না। তো কয়েকদিন যদি খুব বেশি হয়, একদিন পরপর দিবেন। একদিন পরপর দিলে দেখবেন অনেকটাই গাছ ক্লিয়ার হয়ে গেছে। আর এর মধ্যে গাছে রেগুলার খাবার দিবেন। রেগুলার খাবার দিলে যারা এখনও গাছে খাবার দিতে পারেন নাই, এখন যেহেতু একটু বৃষ্টিটা কম, তো এখন আপনারা এই ফাঁকে গাছে অবশ্যই খাবার দিবেন। কারণ কয়েকদিন পরেই আবার হয়তোবা বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন একটু পরপর আকাশ মেঘলা হয়ে যায়। আর যেহেতু সামনে ঈদ আছে, কুরবানি ঈদ, তো তখনও যতটুকু জানি যে বৃষ্টি থাকবে। তো বৃষ্টি থাকার কারণে দেখা যায় তখন আর গাছে কোনো খাবার, কোনো ওষুধ কিছু দেওয়া যাবে না। তো আপনারা এখনই গাছে খাবার দিয়ে দিন, বা ওষুধ যদি স্প্রে করা লাগে, যে কোনো ওষুধ যে রাসায়নিক দিতে চান রাসায়নিক দিবেন। আর যারা জৈবভাবে দিতে পারেন তারা জৈবভাবে গাছে স্প্রে করে দিবেন। তো এই কাজগুলি আমাদের এখনই সুযোগ, আর এই কাজগুলো যদি এখন আমরা করে দিই, ইনশাল্লাহ আশা করি আমাদের গাছগুলো অনেকটাই ঠিক হবে। তো আমি যেহেতু এখন গাছে স্প্রে করে দিলাম, তো কয়েকদিন পরে আমার গাছগুলোর কি অবস্থা হয় সেটা তো অবশ্যই আপনারা ইনশাল্লাহ দেখবেন, যদি আমি সুস্থ থাকি। আর এখানে দেখা যাচ্ছে যে আমার যে ঢেঁড়স গাছগুলো হয়েছিল, এই নতুন ঢেঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন আসা শুরু হয়ে গেছে। তো এই পাতাগুলো প্রথম একটু কোঁকড়ানো ছিল। তো এখন ইনশাল্লাহ আশা করি এগুলো একটু স্প্রে করে দিলে, যেহেতু এখনো ফলন আসা শুরু হয় নাই, মাত্র ফুল আসা শুরু হয়েছে, তো এখন দিলেও তেমন সমস্যা হবে না। মোট কথা হলো, যাদের এরকম বেগুন গাছ, মরিচ গাছ আর এই ধরনের গাছগুলি খুব পোকায় আক্রান্ত আছে, তারা আপনারা একটু করে স্প্রে করে দেবেন। আর এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। অনেকেই কমেন্টস করেন, অনেক কিছু করেন, আমার ফেসবুক যে পেজটা আছে সেই লিঙ্কটা পান না। তো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে যদি আপনাদের কোনো কমেন্টস করতে চান, সেখানে গিয়ে কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।